আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে কুইজের সেকেন্ড পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমার এই সিলিং শটটা দিয়ে শ্যুট করব, ঠিক আছে, 90 ডিগ্রিতে। দেখুন, এই আজকে নতুন কিছু টিপস দিয়ে দিই আপনাদেরকে, যা ফলো করলে হয়তো আপনারা উপকৃত হতে পারেন। তো দেখুন যে আপনারা একটা কিছু বডির আসছে। একটা বিষয় হলো যে আপনি যদি এখান থেকে যদি না মিলাতে পারেন, এখান থেকে অনেক সময় ডাইন বাম দেওয়া যায়। আপনারা যে আরেকটা বিষয় ফলো করতে পারেন, ঠিক এটা কিন্তু টোটাল কিন্তু 8 সেন্টি। আর আমার এক ভাই আমাকে প্রশ্ন করলো যে আসলে 8 সেন্টি আর মনে করেন যে ইঞ্চির মধ্যে ডিফারেন্স কীভাবে এটা করবো, সেটাও কীভাবে করতে হয় সেটাও আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যে আপনারা সেটা কীভাবে বাহির করবেন, কত সেন্টিতে কত ইঞ্চি হয়, কিংবা হয় কত ইঞ্চিতে কত হয়, কিংবা আপনার মনে করেন যে ইঞ্চি হয়। যাই হোক, আগে এই পর্বতে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাঙ্কার পয়েন্টটা ধরবেন। দেখুন, রেফারেন্স পয়েন্ট যেটা, সেটা তো আমরা তো বললাম যে আমি সবসময় যে উপরে কর্নারে ধরি 90-র ক্ষেত্রে, ঠিক আছে। প্রয়োজন হলে আমি অ্যাঙ্কার পয়েন্টটা চেঞ্জ করি। তো যারা এইভাবে আছেন, এইভাবে যারা করেন গ্যালারি, এখানে হয়তো তাদের ডান পাশে বাম পাশে দেওয়া যায়, তারা একটা কাজ করতে পারেন। আপনারা জাস্ট এই যে এই নাক বরাবর এখানে এইভাবে অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক এইভাবে ধরতে পারেন। হ্যাঁ, এইভাবে যদি ধরেন, আপনারা মনে করেন যে এইভাবে বডির হবে যে এইভাবে, হ্যাঁ, ঠিক এইখান দিয়ে এই রাবারটা যাতে এদিক সেদিক না হয়, বরাবর এইভাবে বরাবর করে ঠিক এখান থেকে এইভাবে রিলিজ করে দেবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনার যদি গালের এখানে ধরতে হয়, ঠিক বডিটারে ঠিক এইভাবে করবেন, এই পুরাপুরি এইভাবে করার পরে এই গর্দানটারে ঠিক এইভাবে ঘুরাবেন, এই ঠিক সিনা বরাবর এইখানে ঘুরানোর পরে ঠিক এখান থেকে মানে আপনার এই চোখের দৃষ্টিটা মনে করেন যে এই রাবার বরাবর উপরে থাকবে। এইভাবে আপনারা করতে পারেন, এইভাবে। আর যদি এইভাবে না করে আপনি করেন, এইভাবে করলে এখানে ধরতে হবে, এখানে। উভয় আপনার চেক করে দেখেন কোনটা আপনাদের জন্য ভালো হয়, ঠিক আছে। আমি সর্বপ্রথম বডিটাকে এইভাবে রেখে শুট করে দেখাচ্ছি। ঠিক এইভাবে গর্দনটা ঠিক এইভাবে, ঠিক এটার উপরে কর্নারে ফলোটা রাখবেন। তো দুটো শুট করে দেখাচ্ছি আপনাদেরকে। নিচ দিয়ে গেছে, লাগছে, লাগছে, লাগছে। এটা তো গেল আপনার বডি এভাবে রেখা, গর্দান এইভাবে রেখা এখান থেকে শ্যুট করা, ঠিক আছে। এখন যারা মনে করেন যে বডি গর্দানটা এইভাবে রাখতে, যাদের মনে করেন যে যারা সমস্যা মনে করেন বা যাদের এটা ইজি লাগে না, তারা ঠিক এইভাবে করতে পারেন। এইভাবে সামনাসামনি রেখা ঠিক এইভাবে করতে পারেন। ঠিক এটা হবে যে নাকের এই বরাবর, এখানে গালের এই পাশে না, এই পাশে রাখতে গেলে গর্দানটা ঠিক এইভাবে রাখতে হবে। আর এইভাবে যদি সোজা যদি শ্যুট করেন, ঠিক এইভাবে। তো এটা দিয়ে দুটো শ্যুট করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এইখানে যদি আপনার টার্গেট পয়েন্ট এটা আপনারা যদি এখানে রাখা যদি এভাবে যদি শ্যুটটা করেন না,
রাবারটা সোজা রেখে আমার একটা ধারণা আপনাদের ক্ষেত্রে মনে করেন যে রাবারটা সোজা রেখে যদি করেন হয়তো উপর নিচে হবে, কেননা অ্যাঙ্কার পয়েন্ট যদি উপর নিচে প্রয়োজন হয়, যার ফলে কিন্তু ডাইনে বামে এটা কমে যাবে। আপনারা চাইলে আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। হয়তো আমার কাছে ইজি লাগতেছে, আপনাদের কাছে অন্য টাইপটা ইজি লাগবে, এখানে হোক আর এখানে হোক, কোনটা আপনাদের কাছে ইজি লাগে সেটা আপনারা ট্রাই করে দেখবেন। এবার মনে করেন যে আমি ঠিক এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে এসে ঠিক এইভাবে দেখুন, এটার একটা হিসাব হলো কি, আপনার চোখ বরাবর এইখানে হতে হবে। এইখানে বলতে উপর নিচে এটা অ্যাঙ্কার পয়েন্ট স্লিংশটের সেন্টারের গ্যাপ অনুপাতে এটা মানে উপর নিচে হবে, কিন্তু বরাবর এই যে চোখের ইয়া থেকে ডাইরেক্ট বরাবর এখানে আসবে। আসার পরে সেটা আপনার ডানে বামে ধরবেন না, এখানে ধরবেন। ধরার পরে এই ঠিক এইভাবে, এই যে দেখুন ঠিক এইভাবে ফলোটা করবেন, ঠিক আছে? তো দেখুন আমি ভিডিও শুরু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি দেখাচ্ছি ঠিক এখানে উপর দিয়ে গেছে এটা। লাগছে লাগছে মিস। লাগছে। তো দেখুন বন্ধুরা, আরেকটা বিষয়, আপনারা যখনই মনে করেন, আপনারা যদি ভাবেন বা আপনারা যদি শ্যুট করে যদি দেখেন, যে হিসেব করে দেখেন যে আপনাদের এখানে ইজি হচ্ছে, এই ক্ষেত্রে রাবারটা একটু ছোটো কাটবেন, কেননা আপনার এই পাশে হলে একটু জায়গাটা একটু লম্বা হয়, রাবারটা একটু মানে বেশি টানা যায়। আর আপনি ইচ্ছা করলে এটা ওভারও টানতে পারেন, কিন্তু এখানে নির্দিষ্ট একটা জায়গায় এসে মনে করেন যে আপনার ইয়েটা এমনি পয়েন্টটা এসে থামা যায়, চাইলে আপনি পিছনে টানতে পারবেন না, ঠিক এখানে, ঠিক আছে? চাইলে আপনি পিছনে টানতে পারবেন না, যার ফলে আপনার রাবারটা একটু ছোটো হওয়া দরকার আছে। এখানে যারা মনে করেন যে যারা শ্যুট করে দেখবেন যে না আমার এখানে এমিং পয়েন্টটা ধরার পরে অ্যাঙ্কার পয়েন্টটা এখানে ধরার পরে আমার মনে করেন যে এমিংটা টার্গেটটা ঠিক হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে রাবারটা কিছুটা ছোটো কাটবে, ছোটো কাইটা তখন শ্যুট করবেন। না হয় বড় রাবার কাইটটা যদি এখানে এমিং পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট ধরেন, এখানে অ্যাঙ্কার পয়েন্ট ধরলে আপনাদের মনে করেন যে শ্যুটটা মনে করেন যে হিট কম হবে। তো যার ফলে আপনারা মনে করেন যে একটু ছোটো কাটবেন। যেমন এটা মনে করেন যে আমি প্রয়োজনে এখানে কাটতে এসেছি, এই যে দেখুন। আর এটা মনে করেন যে আমি যদি এখানে আমার এমিং পয়েন্টটা যদি অ্যাঙ্কার পয়েন্টটা ধরি, তাহলে এই ক্ষেত্রে একটু ছোটো করে এই, ঠিক আছে, একটু ছোটো করে কাটবেন, তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণে রাবারের হিট পাবেন। তো দেখুন আরেকটা শ্যুট করে দেখাচ্ছি। লাগছে। তো বন্ধুরা, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আজকের যে কুইজ হলো, আজকের পর্ব হলো, কুইজ পর্ব হলো, আজকের প্রশ্ন হলো যে কত নম্বর শ্যুটটা মিস হয়েছে, আপনারা সেই জিনিসটা কমেন্ট করে জানাবেন, কত নম্বর শ্যুটটা মিস হয়েছে। আর গত পর্বে যেটা ছিল সেটা তো আমি আপনাদের মাঝে কে বিজয় হয়েছেন সেটা আপনাদের মাঝে আমি মনে করেন যে জিনিসটা প্রচার করে দিছি, এবং উনি মনে করেন যে জিনিসটা পাওয়ার পরে মনে করেন যে একটা মেসেজ করবে যে ভাই আমি পাইছি, বা যদি ওনার যদি ভালো হয় প্রয়োজনে উনি একটা যদি দেয়, আর আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে জাস্ট আপনি স্লিংশটটা হাতে নিয়ে একটা ফটো দিয়ে দেন,
ঠিক আছে, তাহলে হয়তো বা যদি ওনার রিকোয়েস্টটা যদি উনি যদি শুনে তাহলে হয়তো ওই ফটোটা আপনাদের পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা, আর আরেকটা বিষয় হলো যে বন্ধুরা, আমি আপনাদেরকে না বলতে ভুলে গেছি যে হয়তো আমি মনে করেন যে আপনাদের মাঝে ভালো একটা অফার নিয়ে আমি হয়তো যোগাযোগ চালাচ্ছি, যদি তেমন একটা ইয়ে হয় তাহলে ভালো একটা অফার নিয়ে আপনাদেরকে আরও কম মূল্যে রাবার দেওয়ার একটা ইয়ে করতেছি। কেননা আমি সিলিং শট দিয়েছি, যে সিলিং শটগুলো আমি 900 টাকা করে বিক্রি করেছি, সেগুলো অনেকে বাইরে আরও অনেক দামে বিক্রি করেছে। যাই হোক, এটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার জাস্ট দরকার অডিয়েন্স, ওদের দরকার জাস্ট 2টা পয়সা। ঠিক আছে, তো আরেকটা বিষয় হলো যে হয়তো বা আপনারা ভালো একটা অফারে রাবার পাবেন, ফ্রি সাইজের রাবার, যেটা আপনারা ভালো একটা অফারে হয়তো পেতে পারেন, বা সেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। কী অফার দেওয়া যায়, কী ইয়ে দেওয়া যায়, তো সেটা এই জিনিসটা আপনাদের মাঝে বলে দেওয়া মানে হলো যে এটা যে অবশ্যই একটা অফার পাবেন আপনারা রাবারের ক্ষেত্রে। ঠিক আছে, আর হয়তো বা কিছু কাঠার আমি হয়তো বা কিছু কাঠারও আনবো, আপনাদেরকে আমি অফার দেবো শুধু রুলে কিংবা মিটারে ফিক্স করা রাবারে হয়তো পাবেন, কিন্তু এর পরবর্তীতে রুল আর মনে করেন যে আপনি নিলে রুল কিংবা মিটার হিসাবে নিতে পারেন, তবে মোটামুটি একটা সাশ্রয় মূল্যে পাবেন। যে আমি আশাবাদী যে এর চেয়ে মনে হয় না, এর চেয়ে আর কম প্রাইসে আমি মনে হয় যে পরবর্তীতে আর দিতে পারবো। আর যদি এর চেয়ে যদি ভালো বা অন্য কোনো সেলারের সন্ধান পাই যে যারা এর চেয়ে আরও কম দামে মনে করেন যে ভালো মানের মালটা মনে করেন যে পাওয়া যায়, তাহলে সেটাও আমি আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করবো। এবং আমার মূল উদ্দেশ্য হয়েছে যে এটা আপনারা যত সহজে যত কম দামে জিনিসগুলো পান, ওইটাই আমার হচ্ছে যে উদ্দেশ্য। কেন দেখুন, এটা একটা বিনোদনমূলক অনুষ্ঠান, একটা বিনোদন, জাস্ট এটাই। অনেকেই মনে করেন যে সিলিং শট নিয়ে অনেকে পছন্দ করে, জাস্ট একটা বিনোদন জিনিসটা একটু ইয়ে করলো এত দূরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।